ছাত্রলীগের পদধ্বনি শোনা যাচ্ছে। যেমন ছাত্রলীগের শিবির মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রশ্ন উঠল তখন বললো যে সেই সময় হল এবং ক্যাম্পাসে থাকার জন্যে তাদের কৌশলী ভূমিকা ছাড়া আর কোনো করার কিছু ছিল না। অর্থাৎ শিবির নাম ছাড়া ছাত্রলীগের নামে তারা হলে ছিল এবং ছাত্রলীগের মধ্যে ছিল, এটাই তাদের নিজেদের বক্তব্য। এবং এখন যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সেহেতু তারা শিবিরের নামে তারা আত্মপ্রকাশ করছে। অর্থাৎ ছাত্রলীগের হাতে যে লাঠিটা ছিল, অস্ত্রটা ছিল ছাত্রীদের পিটানো, তখনও পর্যন্ত তো সফল হয়নি, 5ই আগস্ট আসে নাই। তার আগ পর্যন্ত যে পিটানো, সেই পিটানো তো ছাত্রলীগের হাতে অস্ত্র দেখছে। সেই হাতটা কার? সেটা কি শিবিরের না ছাত্রলীগের? যদি ছাত্রলীগের হয়ে থাকে তাহলে শিবিরের বক্তব্যটা ওই যে ছায়ার মতো দেহের মধ্যে হরর ছবির মধ্যে থাকার যে বিষয়টি একসময় বেরিয়ে আসা, মানে মূল দেহ থেকে বেরিয়ে আসা, সেই বেরিয়ে এসে এখন তো ছাত্রলীগ নাই। এখন শিবিরের মধ্যে কি ছাত্রলীগ ঢুকে গেছে কিনা, এটা বড় প্রশ্ন। কারণ একটি ছাত্র সংগঠন তার কর্মসূচির ভিতরে কিছু লিফলেট বিতরণ করবে, সেটা কেন ছাত্রলীগের কায়দায় বাধা দিতে হবে? আর বাধা দেওয়ার পরে আপনার প্রশ্নই আছে যে ছাত্র দলের ভূমিকার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতা করছে। তাহলে পরে শিবিরের ঘটনা কি বৈষম্য বিরোধীরা কাঁধে তুলে নিল কিনা? শিবিরে তো মুখ আছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা হচ্ছে এই দাবিটা সেখানকার সাধারণ ছাত্রছাত্রীদের, তারা মনে করেন যে এখানে যদি আবারও ছাত্র রাজনীতি শুরু হয় তাহলে আগের অবস্থায় বিশ্ববিদ্যালয় ফিরে যাবে। শিবিরের সঙ্গে যে মারামারি হবে সেটাকে কাঁধে নিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক একটি সংগঠন। তারা বলছেন না যে এটা শিবিরের তরফ থেকে হয়েছে। না, সেই জন্য ব্যাখ্যাটা তো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘটনার ব্যাখ্যাটা ছাত্রদলকে টার্গেট করছে, এরা শিবির কথা বলছে না। আপনার বক্তব্য অনুযায়ী যেটা মানে বেরিয়ে আসছে, আমার কাছে মনে হয়েছে তো এটা স্পষ্ট হতে হবে যে ছাত্র সংগঠনের কার্যক্রম ছাত্রদল চালাতে পারবে কিনা। চালানোর কারণে যদি তার উপর আক্রমণ হয়ে থাকে তাহলে সে আক্রমণ গ্রহণযোগ্য কিনা। কারণ যখন এখানে বলা হচ্ছে ছাত্রদলই আক্রমণ করেছে, এখানে এইভাবে কেউ বলে না। আমি দুপুর পর্যন্ত আমি দেখেছি যে এখানে তাদের উপরে লিফলেট বিতরণ নিষিদ্ধ না করার কারণে তাদের উপর আক্রমণ করেছে শিবির এবং অন্যরা, তার মানে বৈষম্য বিরোধীরা। এখন এখানে এসে রাত্রিরে টকশোতে জানছে যে এখন ছাত্রদল অ্যাটাক করছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে পক্ষে মানে আক্রমণ করুক না কেন, আমার নিজের যেটা ব্যক্তিগত বক্তব্য সেটি হচ্ছে যে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে কিনা। যদি না আসে তাহলে এই দায় কার কাছে যাবে, কে নিবে, আর সামনে পরিস্থিতি বা কি দাঁড়াবে। এটা আমার কাছে মনে হয় যে আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই করেছি বা গণঅভ্যুত্থান করেছি সেটা আমার কাছে মনে হয়েছে অনেক বিতর্কে পড়বে এবং বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সেক্ষেত্রে শিক্ষাঙ্গনে যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার এক ধরনের আলাপ অনেকদিন ধরেই হচ্ছে, সেটার ব্যাপারে বিএনপির বা ছাত্র দলের অবস্থা? লেজুর ভিত্তিটা যে করতে চায় না সে করবে না, আর যে করতে চায় গণতান্ত্রিকভাবে তাকে ট্রিট করা, বাধা দেওয়া, আক্রমণ করা, এটাও গণতান্ত্রিক না। এটা সে রাজত্ব, রাজদণ্ড তার হাতে দেওয়া হয় নাই। কার সঙ্গে কে থাকবে বরঞ্চ সেই নির্ধারণ করুক, অন্য কি করবে সেটা তো সাধারণ ছাত্রদের ব্যাপার। উনি লেজুর ভিত্তির আন্দোলন যদি না করতে চান যে আমি স্বাধীন থাকবো, অসুবিধাটা কি? সে স্বাধীন থাকবে। এর জন্যে ছাত্র দল, ছাত্র ইউনিয়ন অথবা বৈষম্য বিরোধী অথবা অন্য ছাত্র সংগঠন, অনেকগুলো ছাত্র সংগঠন আসছে, যারটা সে পছন্দ হবে। তো লেজুর ভিত্তি যদি মনে হয় তাহলে তার উচিত হচ্ছে কোনোভাবে লেজুর ভিত্তি যারা করছে তাদের দলভুক্ত না হওয়া, তাহলে পরে তার স্বাধীন সত্তা ভালো থাকবে। কিন্তু প্রশ্নটা ওঠে আসলে ধরুন আওয়ামী লীগের সময় বা এর আগে বিএনপির সময়ও ক্ষমতার কাছাকাছি যে ছাত্র সংগঠন থাকে তাদের আসলে হল দখল করার থেকে শুরু করে ক্যাম্পাস দখল করার যে প্রবণতা বা যে সংস্কৃতি চলে আসছে, সেখান থেকে বেরিয়ে আসার বা সেটার পরিবর্তন তাহলে আপনার কি? কখনোই ছাত্রদল বা বিএনপির ক্ষমতায় ছিল ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতে পারেন এই ধরনের কোনো ঘটনা আছে বলে আমার জানা নাই। গত 16-17 বছর ধরে এই কালচারটা তৈরি হয়েছে, বিরোধী পক্ষ থাকতে পারবে না। এই কারণে শিবির কৌশলে ছায়া হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকছিল। তারা দেখছে একেবারে প্রকাশ্যে থাকা যাবে না,
তাদের বক্তব্য অনুযায়ী কৌশলে থাকছে, কিন্তু ছাত্রদল এই কৌশলটাকে অপকৌশল মনে করেছে, সেই জন্য তারা টিকতে পারে না, বাইরে চলে আসছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র দল বা অন্য ছাত্র সংগঠনকেও কি করবে, তাদের থেকে যদি পছন্দ না হয় অন্য যে কোনো সংগঠন আবার নতুন করে তৈরি হতে পারে, তারা তাদের দৃঢ়তার সঙ্গে থাকতে পারে, এটা তো হতে পারে।